আসসালামু আলাইকুম। আমার মুরগির ঠান্ডার সমস্যা দিচ্ছে মুরগির। আপনারা কোন ওষুধগুলো চালাইবেন ঠান্ডার জন্য দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আমার এই ডোজটা ব্যবহার করে দেখতে পারেন। ঠান্ডার ডোজ যদি মুরগি ঘর হয়, শ্বাসনলীতে শব্দ করে ঠান্ডার ভাবের, তাহলে এই ডোজটা ব্যবহার করবেন শুধু ঠান্ডার জন্য। আপনারা কোন ওষুধগুলো ব্যবহার করবেন? জিকোটিল বেটটা ব্যবহার করবেন 2 লিটার পানিতে 1 ml করে ব্যবহার করবেন, পানিতে মিক্স করে ভালো মতন। জিকোটিল বেটটা ব্যবহার করবেন। ঠান্ডার জন্য খুবই ভালো এই ওষুধটা, ঠান্ডায় খুবই কাজ করে, ভালোই কাজ করে। আপনারা এই ডোজটা ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ ঠান্ডা ভালো হয়ে যাবে মুরগির। তারপর যে ওষুধটা ঠান্ডার জন্য ব্যবহার করবেন, তারপর ডক্সিবেট। এই ওষুধটা ঠান্ডার জন্য খুবই ভালো, খুবই কার্যকারিতা ঠান্ডার জন্য। এটা শ্বাসনলীতে সমস্যা থাকলে ভালো হয়ে যাবে, ঠান্ডা গড়গড়ি ভালো হয়ে যাবে, মুরগির গড়গড়ি শব্দ ভালো হয়ে যাবে। ডক্সিবেট এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিক্স করে ভালো মতন পানিতে ব্যবহার করবেন। এই দুটি ওষুধ ব্যবহার করবেন সকাল বিকাল, ইনশাআল্লাহ ঠান্ডা ভালো হয়ে যাবে মুরগির। তারপর আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন, যে কোনো টক্সিন একটা ব্যবহার করলেই হবে, যে কোনো টক্সিন ব্যবহার করবেন। আমি টক্সিন ব্যবহার করি এইটা। মুরগি যদি আদার কম খায়, খাবার কম খায়, তাহলে এইটা ঠিক করে ফেলবে, আদার খাওয়া বাড়াই দেবে। আপনারা যে কোনো টক্সিন ব্যবহার করবেন, যে কোনো একবেলা টক্সিন ব্যবহার করবেন, যে কোনো একবেলা টক্সিনটা ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 ml করে ব্যবহার করবেন, যে কোনো একবেলা ওই টক্সিনটা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার মুরগির ঠান্ডার যত সমস্যা আছে ভালো হয়ে যাবে। এই দুটি ওষুধ ব্যবহার করবেন আপনারা সকাল বিকাল। দুপুরে আপনারা যে কোনো একটা লাইসোবিট দিলেও হয়, লাইসোবিট দিলেও দুপুরে ভালো হয়, সাদা পানি দিলেও চলবে। দুপুরে আপনারা সাদা পানি দেবেন, আর ওইটা সকাল বিকাল ওষুধটা চলাইবেন সুন্দর করে, ভালো মতন পানিতে মিক্স করে চলাইবেন। টক্সিনটা দেবেন যে কোনো একবেলা। আপনার ইনশাআল্লাহ মুরগির ঠান্ডার কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যাবে। আপনারা এই ডোজটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এই ডোজটা ব্যবহার করি, খুবই ভালো ওষুধ। এই দুইটা বললাম, ঠান্ডার জন্য আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ঠান্ডা ভালো হয়ে যাবে এই ওষুধ দুটাই।